ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা আহা, ওইসব ব্যবস্থায় গুল্লি মারেন তো ভাই। 10 জন মাত্র বরযাত্রী যাবে। আপনার মেয়েকে একটি মাত্র শাড়ি পরিয়ে ছাদনাতলায় বসিয়ে দেবেন। আর আমার বাসায় অবশ্য 20-25টা মহিলা আছে, তাদেরকে নমস্কারী যে শাড়িটা দিতে হয় আপনার হয় না হয় আমিই দিয়ে দেবো, ঠিক আছে? এত বড় কুটুম হতে চলেছেন, এখনো হয়নি। না হলে হয় না। বজ্জাত মেয়ে ছেলে কোথাকার, জানিস না বিয়ের আগে ওদেরকে কিছু জানানো যাবে না। ওর বাবা যদি কিছু জানতে পারে তোকে আমাকে কাউকে ছাড়বে? তবে এই তল্লাটে এমন কোনো শালা নেই যে আমার বাড়ির লোকজনকে জ্বালায়। আপনাকে আমি একটা কথা বললাম না অমরবাবু, যে রাজনীতি ব্যবসা করে শুধু টাকাটাই কামাই করা যায়, আর ক্ষমতার জন্য দরকার হয় রাজনীতি। এসো বাবা, বসো। না, আমার পড়া। আপনাকে বললাম না, সারাদিন শুধু পড়া আর পড়া। কাজের মেয়েটা কি যেন বলতে চাচ্ছিল, প্রতুলবাবুর স্ত্রী আসার সাথে সাথে থেমে গেল। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। এদিকের অবস্থা তো তেমন ভালো লাগলো না। প্রতুলবাবু খুবই অহংকারী এবং কাজের লোকজন, বাড়ির মহিলা কাউকে উনি দাম দেন না। তবে ভালো বলতে গেলে একটাই, যৌতুক নেবে না। দীপাকে ওরা পড়াবে তো বিয়ের পর? হ্যাঁ, কিন্তু তার মধ্যেও একটা তবে আছে। তাহলে একটাই কারণে দীপার বিয়েটা দেওয়া যায়, এ বাড়িতেও নিরাপদে থাকবে, গুন্ডারা ওকে জ্বালাবে না, আর উত্তম কুমারের মতো কেউ ওকে বিরক্ত করতে সাহস পাবে না। নতুন কোনো কাজ আছে? এটাই তোমার কাজ, চর খাওয়া। কেন? তোমাকে না বলেছিলাম যতদিন আসলামের বিষয়টা জিয়ে থাকবে ততদিন ঘাপটি মেরে বসে থাকতে? হ্যাঁ, আমি তো চুপচাপই আছি। তাহলে চর খেলে কেন? সেটা তো আপনি ভালো বলতে পারেন। তোমার নামে একটা জিডি হয়েছে, পুলিশ তোমাকে খুঁজছে। তুমি নাকি অমরের মেয়েকে জ্বালাও। কি তুমি অমরের মেয়েকে জ্বালাও না? আমি আমি ওকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসো বলে জ্বালাও। এই
তোমাকে না বলেছি, তারপরে একটা না একটা ঘটনা ঘটাতে হবে। আমি কি করবো? সামনে গেলে তো আমার মাথা ঠিক থাকে না। এই চটটা মারলাম তোমার মাথা ঠান্ডা করার জন্য। যাও, আসো না। চল। কোথায়? এই শালা, উঠতে বলেছি, চল ওঠ। ম্যানেজার না আপনাকে সারাদিন ঘরে থাকতে বলেছেন? এই শালার বেটা শালা, তুই কি ম্যানেজারের দালাল? ম্যানেজার ঘরে থাকতে বলেছে বলে ঘরে থাকবো? হ্যাঁ, চল। দাদা, ম্যানেজারের কথা না শুনলে তো আমাদের বিপদ হতে পারে। কিসের বিপদ? হ্যাঁ, এই উত্তম কুমার কাউকে ডরায়? হ্যাঁ, ম্যানেজার বলেছে বাসায় থাকতে, তাই বলে বাসায় থাকবো? আমি থাকবো না, চল চল। দাদা, আমরা বাইরে যাব কোথায়? আমাদের তো তেমন কোনো কাজ নেই। তার চেয়ে বরং আমরা এই নেশা করি, সেটাই ভালো হবে। এই নেশায় আমার কোনো কাজ হবে না, বুঝতে পেরেছিস? বুঝেছি। দাদার আজ দীপার কথা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো একেবারে ঠিক ধরেছিস। আজকে দীপাকে নিয়ে আসবো, যেন আমি সকাল বিকাল সন্ধ্যা সারাদিন দীপা আমার চোখের সামনে ঘোরাফেরা করে। মানে বুঝতে পারিসনি? এখন দীপার বাসায় যাব, দীপাকে বাসার থেকে তুলে নিয়ে আসবো। আর ম্যানেজার? ম্যানেজারের গুষ্টি কিলাই বেটা। দীপাকে আজকে রাতে তুলে এনে আমি বিয়ে করবো। চল আমার সাথে। শোন, আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বুঝতে পেরেছিস? দাদা, একটা ভুল করে ফেলেছি। কি ভুল? মোটরসাইকেলটা নিয়ে আসা উচিত ছিল। বধুকে নিব কি করে? এই বুদ্ধি নিয়ে তুই আমার সাথে দুদিন কাজ করিস না। মোটরসাইকেল নিয়ে আসলে মোটরসাইকেলের শব্দে মানুষজন জেনে যাবে না? তোর বৌদিকে নিঃশব্দে মুখ চেপে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছিস? দাদা, হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের বৌদি তো ঘরে, তাকে আমরা বের করবো কি করে? শোন, আমরা এখানে নানান ধরনের শব্দ করব, ঠিক আছে? তাতে যদি দীপা না বের হয়, তাহলে ভেতরে যে ওকে টেনে হিসেবে বের করতে হবে। কেউ যদি বাধা দিতে আসে, সেখানে এক কাজ কর, তুই ওই গর্তের ওখানে যা, ওখানে চুপটি করে বসে থাকবি। হ্যাঁ, আর ইটপাটকেল মারার চেষ্টা কর। দীপা, কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে তোমাকে পড়াবার জন্য আমি অপেক্ষা করছি। কি হয়েছে দীপা? স্যার, বাবা আমার বিয়ে ঠিক করছে, ওদের একটু বোঝান না। বিয়ে? তোমার?
ছেলে দেখতে গেছে। ওনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি জানি না, আমি বিয়ে করব না স্যার, আমি পড়াশোনা করতে। অবশ্যই তুমি পড়াশোনা করবে, ওনারা আসুক, আমি বোঝাবো। কবে সেই বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে। আর তোমার বাবা মা, বধুয়া ঠানমাকে ডাকো তো। আমি এখানে আছি। কি বলবেন বলুন। এসব কি শুনছি ঠানমা? আপনাকে আমি আগেও বলেছি, আমি আপনার ঠান্মা না, দীপার ঠান্মা। মাফ করবেন, কেন আপনারা এখনই দীপার বিয়ে দিতে চাইছেন বলুন তো? কেন নয়, দেখলে না ও সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরলো। ওকে অনেক মানা করা হয়েছে কিন্তু শোনে না। না স্যার, আমি এখন আর ঘর থেকে বের হই না। চুপ করো, বাইরের লোকের সামনে আমাকে মিথ্যেবাদী বাড়াচ্ছ। মাঝখানে অমর শাসন করাতে কিছুদিন চুপচাপ ছিলে, যে বাবা মা বাইরে গেছে আর অমনি এখন আপনি বলেন মাস্টার সাহেব, এরকম ধিঙ্গি পড়া করা মেয়েকে বিয়ে না দিয়ে উপায় আছে? তাই বলে বিয়ে একটু শাসন করলেই তো হয়। আশেপাশের পরিবেশের কথা জানেন আপনি? আমাদের বধুয়ার মেয়ে ওর সমান, প্রেম করে ভেঙে গেল। তার পরিণতি কি হলো? ললিতা মেয়েটা প্রেমের জন্য বিষ খেল, সেই কেলেঙ্কারিতে হরিদাস আত্মহত্যা করলো। তার উপর আছে গুন্ডাদের যন্ত্রণা। ওকে নিয়ে এখন আমাদের সবসময় ভয় থাকতে হয়। তার উপর ওর দোষীপনা। ওর বাবা আমাদের সাবধানে থাকতে বলেছে, যেই না আজ সুযোগ পেল অমনি বাইরে চলে গেল। দীপা, এটা তুমি খুব খারাপ করেছো। না জানিয়ে তুমি চলে গেলে কেন? কোথায় গিয়েছিলে? বাজারে সুভাষ মামাকে ফোন করতে। সুভাষ কে? জি স্যার। স্যার, আসলামকে খুঁজে পাওয়া গেছে সাহেব। আসলামকে খুঁজে পাওয়া গেছে? জি সাহেব, তবে জেতা না মরা, কারা যেন মেরে ওকে পুঁতে রেখেছিল। তাই? কোথায়? জঙ্গলে সাহেব, কিন্তু কে যে দেখলো এটা হাদিস করতে আমরা নাই পারলি। উত্তম কুমারকে দেখেছিস? ওই সকালে দেখেছিলাম সাহেব। সকালে তো আমিও দেখেছি। আমি এখনকার কথা বলছি। না সাহেব। যা তো, একটু খোঁজ নিয়ে ছেলেটা কোথায়? জি সাহেব। সাহেব, আজকে তো সাহেব খুব আমার সাথে হাসি হাসি হয়ে কথা বললেন, একটুকু রাগারাগি নাই করলেন সাহেব। আজ আমার খুশির দিন তো, যাও উত্তমের খোঁজ নিয়ে এসো। জি জি সাহেব। সালাম সাহেব। বড় বড় কথা, কাজের বেলায় কিছুই নেই। এই শালা উত্তম কুমারই আমাকে ঢুকায়। ইন্সপেক্টর, সুভাষকে ফোন করতে গিয়েছিলি কেন? ওনাকে আসতে বলেছি। কেন? কারণ মামাই একমাত্র আমার বিয়ে ঠেকাতে পারবে। ও, খুব পেকে গেছো না? নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাও? নিজের সিদ্ধান্ত নিজেরই নিতে হয়। ওই রমলা মহিলা তোমার মাথাটা নষ্ট করে দিয়েছে। আজ আসুক তোর বাবা মা, তারপর। অত উত্তেজিত হবেন না। আপনাদের সংসারে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বাইরের মানুষ, বাইরের মানুষের মতো থাকেন। আমাদের সংসারের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ, দরকার আছে। অন্তত দীপার মতো ব্রিলিয়েন্ট মেয়ের ব্যাপারে নাক গলানোর দরকার আছে। আশেপাশে যাই ঘটুক না কেন, ওর লেখাপড়া ফিউচারটা আমরা নষ্ট করতে পারি না। আপনি যতই উত্তেজিত হন না কেন, আমি এখান থেকে যাব না। অমরবাবু আসুক, ওনার সাথে কথা বলে তারপর আমি এখান থেকে যাব। আমি দীপার বিয়ে বন্ধ করে ছাড়বই। চিন্তা করিস না, তোর বাবা মা আসুক, আমি ওনাদেরকে বোঝাবো। দীপা, কে ওখানে? কেউ আছে ওখানে?
কেউ না স্যার, শিয়াল টিয়াল হবে। তাড়াতাড়ি এদিকে আয়, কারা যেন দীপাকে ধরে নিয়ে যাচ্ছে। লাশটা তো আসলামের। পোস্টমর্টমে পাঠিয়ে দিন। তা তো দেবই। আসলাম তো শ্রমিকদের নেতা ছিল। শ্রমিকরা যদি খেপে আবার থানায় হামলা করে তখন কি করব? দু একটা সন্দেহজনকভাবে ধরে ফেলেন। আর উত্তম কুমারকে কি করব? না না, উত্তম কুমারকে না, ওর সাগরেদগুলোকে ধরে ফেলেন। উত্তম কুমারের ব্যবস্থা আমি করব। সাহেব 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 তুই যা, উত্তম কুমারকে ধরে ফেলুন। ও আমার বাগানের এক কর্মচারীর মেয়েকে তুলে নিতে গিয়েছিল, পারেনি। ওকে খুনের মামলার আসামি করবেন না, অপহরণের করবেন। আর ওর সাঙ্গপাঙ্গদের আসামি করবেন আসলামের খুনের দায়ে। উত্তম কুমারকে কয়েকদিন ভিতরে ঢুকিয়ে দিন। তাদের শ্রমিকরা যেন বুঝতে পারে আমি এবং আপনি ব্যবস্থা নিচ্ছি। পরিস্থিতি ঠান্ডা হলে আপনি উত্তম কুমারকে বের করে দেবেন, আর কেসটা ওইভাবেই সাজাবেন। এখন আপনি যান। আপনি নিজেই বলেন মাস্টার সাহেব, আর কি করার আছে আমাদের? আপনি তো নিজের চোখে সব দেখলেন, আঘাতও পেলেন। আমি কিছুই মেনে নিতে পারছি না অমরবাবু। না দীপার বিয়ে, না গুন্ডাদের সাহস। দেশের এই অবস্থা। আপনি পুলিশে ইনফর্ম করেননি? দিয়েছিলাম, কিন্তু ওরা কোনো ব্যবস্থা করেনি। ঘুমিয়েছে? হ্যাঁ। সত্যি সত্যি আজ থেকে তুমি আমার ছেলে। শোনো, প্রতুল বাবুকে জানিয়ে দাও, ওনার সব শর্তে আমরা রাজি। তাহলে প্রতুলবাবুকে আসতে বলি। হ্যাঁ, দেরি করে কি লাভ? প্রতুলবাবু চাচ্ছিলেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, এখন আমরাই চাচ্ছি বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। ঠিক আছে, আমি প্রতুলবাবুকে ফোন করছি, যত দ্রুত সম্ভব দীপার বিয়ে হবে। বধুয়া বাবু, খুব শিগগির বিয়ের সব ব্যবস্থা করতে হবে।
আমি যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেবো।